রংপুরের কাউনিয়া উপজেলার কুশিয়া ইউনিয়নের ধর্মেশ্বর গ্রামে ৪ বছরের শিশু দোলামনির হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার কাউনিয়া থানার সর্বস্তরের জনগণের ব্যানারে ধর্মেশ্বর গ্রাম সহ বিভিন্ন এলাকার নারী পুরুষরা বিক্ষোভ মিছিল শেষে বিজলের ঘণ্টি এলাকায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পাশে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। পাশবিক নৃশংস হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের বিশেষ ট্রাইব্যুনাল আদালতে বিচারের দাবি জানানো এবং এসব হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচার হলে আর কেউ এমন অপরাধ করার সাহস পাবে না বলে মানববন্ধনে বক্তারা জানান। পাশবিক নৃশংস হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে আমরা জানতে পেরেছি যে সে আরও নাকি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তার মানে সে একজন সিরিয়াল কিলার। এর আগে যখন সে কিলিং করেছে তখন যদি তার বিচার হতো তাহলে হয়তো সে আজকে এই বাচ্চাটিকে, নিষ্পাপ একটি ছোট্ট বাচ্চাকে হত্যা করার মতো সাহস দেখাতো না। এখন মানুষ কৃষির কাজ বাদ দিয়ে রাস্তায় নেমেছে তার বাচ্চার হত্যার বিচার চাই। এই বিচার আমাদের চাইতে হবে কেন? ও আবারও জোর করে বলতে চাই যে 3 মাসের মধ্যে ওর ফাঁসি কার্যকর করা যায়, কিভাবে সেই আইন বাস্তবায়ন করা হোক, এমন শাস্তি এদের দেওয়া হোক যেটা পরবর্তীতে এ ধরনের কোনো পুনরাবৃত্তি ঘটনা না ঘটে আর কি। আমাদের এলাকাবাসীর এটাই দাবি আর কি। নিহত শিশু দোলামনির মায়ের অভিযোগ, থানায় নিখোঁজের অভিযোগের পর আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হলে হয়তো তার মেয়ের লাশ পচে যেত না। আমি কখনো ভাবিনি যে আমার মেয়েকে এত নির্মমভাবে হত্যা করবে, আমি কখনো ভাবতে পারিনি। আমি জানি আমার মেয়েকে গুম করে রাখি মুক্তিপঞ্চ আছে, কিন্তু না, শুধু সিটি খালি সিটিয়ে পাঠায় যে আমি জানি সিটি দেখি জানি যে আমার মেয়ে মানে জীবিতই আছে। আমি ভাবছি এইটা। পরে আমি অনেক প্রশাসন আইনের কাছে অনেক দৌড়াদৌড়ি করছি, করার পরে কোনো আইন প্রশাসন আমাকে কোনো হেল্প করতে পারে নাই। পরে আমি আর্মির কাছে চলে যাই, আর্মির ক্যাম্পে চলে যায় আমি ওনাদের কাছে হাত জোর করি, কই যে আমার বাচ্চা আজকে হারবার 43 দিন হইল, আমি আমার বাচ্চার কোনো খোঁজ পাইতেছি না। তখন ওনারা আমাকে হেল্প করলো। মানববন্ধনে বক্তব্য রাখেন কুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, নিহত শিশু দোলামনির মা রূপা বেগম, ইউনিয়ন পরিষদের সদস্য হারুনুর রশিদ হিরু, স্থানীয় ফজলুল হক, আমিনুল ইসলাম সহ আরও অনেকে। মিজানুর রহমান, DRS নিউজ।